ইচ্ছাশক্তির কোন পর্যায়ে গেলে একজন মানুষ ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়ে হাসপাতাল থেকে রেসিং ট্র্যাকে ফিরে এবং নিজ অস্তিত্বের জানান দেয় সারা বিশ্বের কাছে? বলছিলাম ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নিকির কথা, যিনি ফর্মুলা ওয়ান রেসিং জগতে অন্যতম স্মরণীয় কিংবদন্তি। তার এই কিংবদন্তি এবং স্মরণীয় হয়ে ওঠার পেছনে অন্যতম কারণ হচ্ছে তার ফিরে আসার গল্প। 1 আগস্ট 1976 জার্মান গ্র্যান্ড প্রিতে রেসার নিকি তার ফেরারি চালাচ্ছিলেন। হঠাৎ তিনি গাড়ি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়ি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়। গাড়িতে তাৎক্ষণিক আগুন লেগে যায়। যতক্ষণে নিকিকে বের করা হয় ততক্ষণ তার চেহারা এবং হাত একদম জ্বলে গিয়েছিল। আগুন থেকে আসা বিষাক্ত ধোঁয়া নিকির ফুসফুস ক্ষতিগ্রস্ত করে ফেলেছিল। নিকির অবস্থা এতই ভয়ঙ্কর ছিল যে নিকির মৃত্যুসজ্জার জন্য একজন পাদ্রী পর্যন্ত ডাকা হয়েছিল। বাঁচার সম্ভাবনা প্রায় শূন্য হলেও তিনি সুস্থ হয়ে ওঠেন। নিকি আবার রেসিং ট্র্যাকে ফিরে আসবেন বিষয়টা কেউ কল্পনাও করেনি। কিছুদিন পর তিনি হাসপাতাল থেকে রেসিং ট্র্যাকে ফেরার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। এত করুণ একটা দুর্ঘটনা, অসহনীয় ব্যথা নিকির ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারেনি। ঠিক 42 দিন পর 12 সেপ্টেম্বর 1946 নিকি আবার রেসিং ট্র্যাকে ফিরেন। চোখের দৃষ্টিশক্তিতে সমস্যা ছিল, এমনকি হেলমেট পরাও ছিল কষ্টকর। বিশ্ব তার এই ঘুরে দাঁড়ানো দেখে হতভম্ব। শরীরের ব্যথা নিয়ে 4 চাকার তীব্র গতিতে তিনি ওই প্রতিযোগিতায় 4র্থ স্থান লাভ করেন। ওই দিন বিশ্ব যখন রেস শেষে নিকির দগ্ধ চেহারা দেখে, তারা সেখানে পুড়ে যাওয়া চেহারা নয়, বরং দেখতে পায় অদম্য শক্তি, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা। তার এই ঘুরে দাঁড়ানো আজও ফর্মুলা ওয়ানের ইতিহাসে সবচেয়ে সাহসী ও অনুপ্রেরণাদায়ক মুহূর্তগুলোর একটি ধরা হয়। একটা কথা মনে রাখবেন, মানুষ যখন কোনো বিষয় বা কোনো লক্ষ্য নিয়ে ইচ্ছাশক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন সে কি করতে পারে আমরা তা কল্পনাও করতে পারবো না। যে কোনো ঘটনা মানুষকে দুর্বল করতে পারে, ভেঙে চুরমার করতে পারে, হয়তো নিকির মতো জ্বালিয়েও দিতে পারে। কিন্তু পৃথিবীর কোনো কিছুই আজও একজন মানুষের আত্মবিশ্বাস, আশা, স্বপ্নকে কোনো অবস্থাতেই দমিয়ে রাখতে পারে না। ইচ্ছাশক্তি, আশা, স্বপ্নকে সামনে রেখে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে, নিজেকে তুলে ধরতে পারে সারা বিশ্বের সামনে, জানান দিতে পারে নিজ অস্তিত্বের। আবার এই ইচ্ছাশক্তির অভাবেই একটা মানুষ পেছনে ফেলে আসে নিজ স্বপ্ন, হারিয়ে ফেলে নিজের অস্তিত্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিতে একদম ভুলবেন না। আজকের মতো আসি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের যত্ন নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।